আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে আরও একবার স্বাগতম। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি 12তম পার্ট। 12তম পার্টে থাকছে অনুশীলনী 4.4-এর 21 থেকে 28 নং প্রশ্নের সমাধান, যেগুলো রয়েছে 74 পৃষ্ঠাতে। শুরু করছি অনুশীলনী 4.4-এর লসাগু এবং গসাগুর অঙ্কগুলো। আগের টিউটোরিয়ালে গসাগুর পার্টটি দেওয়া হয়েছে, তোমরা প্রয়োজন থাকলে দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। এখানে আমরা আলোচনা করব লসাগু নিয়ে। লসাগু নির্ণয় করো। 21 নং প্রশ্ন এটি। আমরা এখানে কোনো সাংখ্যিক সহগ দেখতে পাচ্ছি না, যেগুলো রয়েছে সবই চলক। সমাধানের শুরুতে আমি এখানে তোমাদের ভিন্ন নিয়মে অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বইয়েতে মূলত এই নিয়মে করে দেওয়া নাই। আমি প্রথমে এ চলকগুলোকে একসাথে লিখি। এখানে এ প্রথম রাশিতে আছে a⁵, দ্বিতীয় রাশিতে এ এবং তৃতীয় রাশিতে আছে হচ্ছে a⁵, অর্থাৎ এর যে চলকগুলো সেগুলো আমি একসাথে লিখলাম। a⁵ এ এবং a⁵ এর লসাগু। লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত যেটা ওইটা নিতে হবে, আর গসাগুর ক্ষেত্রে নিতে হয় সর্বনিম্ন ঘাতেরটা। এইটারই যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে সর্বোচ্চ পাওয়ার কোনটা, এই যে 7, তাহলে a⁵ নেব। আর যদি গসাগু নির্ণয় করতাম তখন ছোট যে পাওয়ার সেটা নিতাম, এ নিতাম। তো আমরা a⁵ এবং a⁵ লসাগু পাচ্ছি a⁵। এখন বির মান লিখে নেই। b³ b⁴ এর লসাগু হচ্ছে b⁴, আর বাকি থাকে হচ্ছে c চলক, c² c³, এগুলোর লসাগু পাই হচ্ছে c³। অতএব নির্ণেয় লসাগু। এই প্রথম থেকে শেষ পর্যন্ত চলকগুলো সাজিয়ে লিখলেই হয়ে যাবে। a⁵, b⁴ আর c³। 22 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানে আমরা সাংখ্যিক সহগ দেখতে পাচ্ছি। সমাধানের শুরুতে আমরা আগে সহগগুলোর লসাগু নির্ণয় করব। সহগ আছে এখানে 5, এখানে 10, এখানে 15। 5, 10, 15 এর লসাগু আমরা সাইটে এর রাফটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। গসাগুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম সংখ্যাগুলোর প্রত্যেকটিকেই যেন ভাগ করা যায় এরকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, আর লসাগুতে কমপক্ষে 2টাকে ভাগ করা গেলেই সেই সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করব। আমরা এখানে 5, 10, 15 3টাকেই ভাগ করা যায় অথবা 2টাকে ভাগ করা যায় এরকম সংখ্যা, 2টাকে ভাগ করা যায় এরকম সংখ্যা আমরা 2 নিতে পারি না, 3ও নিতে পারি না, 5 নিতে পারি। 5 দিয়ে 3টাকে ভাগ করা যাচ্ছে, কমপক্ষে 2টাকে ভাগ করা গেলেই আমরা ভাগ দেব। 5 5-এর ভিতরে যায় একবার, 10-এর ভিতরে 2বার, আর 15-এর ভিতরে যায় হচ্ছে 3বার। আর এখানে ভাগ করা যায় না, কারণ এখানে সবগুলোই একবার দিয়ে মৌলিক সংখ্যা। অতএব নির্ণেয় লসাগু। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র যেটা দ্বারা ভাগ করা যায় ওইগুলোর গুণফল নিতে হয়, আর লসাগুতে যেগুলো দ্বারা ভাগ করা গেল এবং যা অবশিষ্ট রইল সব কিছুরই গুণফল হবে। এখানে 5 থাকে, 1 নিতে হবে না। 5, 2, 3 গুণন দিলে আমরা পাই 5 দ্বিগুণে 10 আর 3 10-এ 30। সংখ্যাগুলোর লসাগু নির্ণয় হয়ে গেল 30। এখন অনুরূপভাবে আমরা চলকগুলোর বা অক্ষরের লসাগু নির্ণয় করব। প্রথমে স্কোয়ার এ এর লসাগু সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার, এটাই হবে লসাগু। তারপর আমরা বির মান নেই, b³ b² b³, এটার লসাগু হবে হচ্ছে b³। তারপর আছে c² c³ c², c³ c লসাগু হচ্ছে c³। তা এখন আমরা এগুলোকে উত্তরে লিখে নেই। অতএব নির্ণেয় লসাগু এখানে 30 স্কোয়ার b³ c³। 22 নং প্রশ্নের সমাধান শেষ। 23 নং এর সমাধানে চলে যাচ্ছি। একই ধরনের কোশ্চেন এখানেও রয়েছে। আমরা প্রথমে সহগগুলোর লসাগু নির্ণয় করব। 3, 4, 5 এবং 12 আছে সহগগুলো। তো এখানে 3, 4, 5 এবং 12 এর লসাগু সাইটে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি। 3-এর ভিতরে যায় না, 4-এর ভিতরে যায় 2বার, 5-এর ভিতরে যায় না, 12-এর ভিতরে যায় 6বার। আবারও 2 দ্বারা ভাগ দাও। 3 যা আছে তাই, 2-এর ভিতরে যায় একবার, 5 অমনি বসবে, 6-এর ভিতরে যায় 3বার। এখন আবার 3 দ্বারা ভাগ দিতে পারি। 3-এর ভিতরে একবার, 1 5 হুবহু বসবে, আর 3-এর ভিতরে একবার যায়।
এখন এই সবগুলো মান গুণ করো। এখানে যেগুলো দ্বারা ভাগ দিলাম আর অবশিষ্ট যা রইল 1 নেওয়ার দরকার নাই, কারণ 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 3, 4, 5 এবং 12 এর লসাগু 2, যেখানে 2টা 2 পাচ্ছি, 3 পাচ্ছি এবং 5 পাচ্ছি, গুণন দিলে আমরা পাই 60। তো এখানে আমরা 60 লিখে নিলাম। এখন আমরা x কিউব x টু দি পাওয়ার 4 x এর লসাগু নেই। x কিউব x টু দি পাওয়ার 4 x এর লসাগু হচ্ছে x টু দি পাওয়ার 4। এই চলকের মধ্যে যার পাওয়ার বড় ওইটাই লসাগু হিসেবে নিতে হবে। তারপরে অয়েরটা নেই, অয়ের লসাগু আমরা পাচ্ছি y টু দি পাওয়ার 4, আর জেডের ক্ষেত্রে পাচ্ছি জেড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তারপরে উত্তরটা লিখে নাও। নির্ণয় লসাগু 60 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। আমাদের 23 নং প্রশ্নের সমাধানও শেষ হয়ে গেল। এখন আমরা 24 নংয়ের সমাধানে চলে যাচ্ছি। 24 নং প্রশ্নটি লক্ষ্য করি। এখানে একই ধরনের কোশ্চেন। আমরা প্রথমে সহগগুলোর লসাগু নির্ণয় করি। 3, 9, 12, 24 এবং 36-এর লসাগু। এখানে আমি আবারও তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ করা গেলে ভাগ করে নিতে হবে। সর্বপ্রথম 2 দ্বারা শুরু করার চেষ্টা করবা। এখানে আমরা একাধিক জোড় সংখ্যা পাচ্ছি, 2 দ্বারাই ভাগ দিই। 3 এবং 9কে ভাগ করা যায় না, এটা অমনি বসলো। 12-র ভিতরে যাবে কতবার? 6 বার। 24-এর ভিতরে 12 বার, আর 36-এর ভিতরে 18 বার। আবার 2 দ্বারা ভাগ দাও। 3, 9 অমনি থাকবে। 6-এর ভিতরে যাবে 3 বার, 12-র ভিতরে 6 বার, আর 18-র ভিতরে 9 বার। দেখো জোড় সংখ্যা আর নেই, একটা আছে, একটাকে ভাগ করা গেলে ভাগ দেওয়া যাবে না। এখন আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি। 3, 3-এর ভিতরে যায় 1 বার, 9-এর ভিতরে 3 বার, 3-এর ভিতরে 1 বার, 6-এর ভিতরে 2 বার, আর 9-এর ভিতরে 3 বার। আবার 3 দ্বারা ভাগ দাও। ভাগ করার পর যে মানগুলো রইল 1 বাদ দিয়ে সবগুলো গুণন করো। গুণন করলে আমরা পাই হচ্ছে কত? 72। তো এখানে 3, 9, 12, 24, 36-এর লসাগু 72, অর্থাৎ 72। এখন চলকগুলোর লসাগু নাও। এখানে চলক হিসেবে আছে স্কোয়ার এ কিউব। লসাগুর ক্ষেত্রে একটা রাশিতেই চলক থাকলে তারও লসাগু নিতে হবে, যেখানে গসাগুর ক্ষেত্রে ভিন্নতা আছে, এখানে তা নেই। লসাগুর ক্ষেত্রে একটা চলক একটা রাশিতে থাকলেই হয়ে যাবে, আর গসাগুতে প্রত্যেকটা মান সকল রাশিতে বিদ্যমান থাকতে হবে। এ স্কোয়ার আর এ কিউবের লসাগু হচ্ছে এ কিউব, বি স্কোয়ারের লসাগু হচ্ছে বি স্কোয়ার, তারপরে সি কিউবের লসাগু হচ্ছে সি কিউব, আর ডি স্কোয়ারের লসাগু ডি কিউব। তারপরে উত্তরটা লিখে নিবা। এটি 24 নং প্রশ্নের সমাধান। এখন 25 নংয়ে চলে যাচ্ছে। 25 নংয়ের যে অঙ্কগুলো, এখানে এই ধরনের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। আগের যে অঙ্কগুলো দেখা হলো, এই ধরনের প্রশ্নগুলো আসে না বললেই চলে। তো প্রথম রাশি লিখে নিচ্ছি, x² + 3x + 2। যারা উৎপাদকের চ্যাপ্টারটা কমপ্লিট করেছো তাদের কাছে বোঝানোর প্রয়োজন মনে করছি না, তারা এই রাশিটা দেখেই বুঝতে পারছো যে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এই ধরনের রাশিতে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হয়। এখানে শেষের মান হচ্ছে 2, গুণন করে 2 মিলাইতে হবে, আর এখানে যোগ আছে যেহেতু যোগ করে মিলাইতে হবে হচ্ছে 3। আমরা মাঝের পদটাকে ভেঙে লিখব। তাহলে প্রথম পদ শেষ পদ যা ছিল তাই। 3xকে এমনভাবে ভাঙো যেন এক্সের সহগগুলো গুণ করলে 2 মেলে, আবার যোগ দিলে যেন 3x মেলে। তো এখানে আমরা লিখতে পারি 2x + x। 2x আর x যদি আমরা যোগ দেই তাহলে হয় হচ্ছে 3x, আর এখানে সহগ হচ্ছে 2, আর এটার সহগ 1। এই 2 1-কে 2 হয়। এখন জোড়ায় জোড়ায় কমন নাও। প্রথম জোড়া থেকে আমরা x কমন নিতে পারি। x দ্বারা এই দুটাকে ভাগ দাও। x² ভাগ দিলে থাকে হচ্ছে x, আর এখানে থাকে হচ্ছে 2। আর এই শেষ জোড়া থেকে 1 কমন নিতে পারি। +1 কমন নিলে মানের কোনো পরিবর্তন হয় না, x + 2। এখন x + 2 কমন, অবশিষ্ট থাকে x + 1। এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক, যেটুকু শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রাশিটা লিখে নিই, x² - 1। আমরা পরের লাইনে হোল স্কোয়ার করে দিলাম, আর এই 1-এর উপরে একটা স্কোয়ার দিয়ে নিলাম, কারণ 1-এর উপরে স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না। মাঝখান থেকে আমরা সূত্র বসাতে পারি। a² - b² সূত্র বসাও, a + b × a - b। তারপর তৃতীয় রাশি লেখো। এখানেও আমাদের মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে। দেখো গুণন করে মিলাইতে হবে হচ্ছে 2, আর শেষে যেহেতু মাইনাস আছে
তাহলে বিয়োগ করে মিলাইতে হবে এক্স, মানে একটা এক্স। আমরা 2 এককে 2 করতে পারি, প্রথম পদ শেষ পদ ঠিক রাখলাম। এক্সকে ভেঙে লিখতে পারি 2x মাইনাস এক্স, 2x থেকে একটা এক্স বাদ দিলে এই একটা এক্সই থাকবে। প্রথম জোড়া থেকে এক্স কমন নাও, থাকবে হচ্ছে এক্স প্লাস 2। আর এখানে যেহেতু মাইনাস আছে, -1 কমন, -1 কমন নিলে শুধু চিহ্নগুলো পরিবর্তন হয়। এক্স এটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, -2 প্লাস 2 হয়ে গেল। এক্স প্লাস 2 কমন, অবশিষ্ট থাকে এক্স মাইনাস 2। এখন উত্তর লেখার পালা। অতএব নির্ণয় লসাগু। দেখো প্রথম রাশিতে আছে এক্স প্লাস 2, এক্স প্লাস 1। এইগুলোর ভিতরে দেখো যেগুলো মিল আছে, মিল আলাগুলো একটা লিখবো আর অমিলের সবগুলো লিখবো, এবং মিলের গুলোর মধ্যে যেটার পাওয়ার সবচেয়ে বেশি সেটা লিখতে হবে। তো আমরা প্রথমে এক্স প্লাস 2 এক্স প্লাস 1 লিখে নিই। এক্স প্লাস 2 এক্স প্লাস 1, প্রথম রাশির দুটা মানই লিখে নিলাম। পরের রাশিতে এক্স প্লাস 1 দেখতে পাচ্ছি, এক্স মাইনাস 1 দেখতে পাচ্ছি। আমরা এক্স প্লাস 1 ইতিমধ্যে লিখে ফেলেছি, এটা আর লিখতে হবে না, মাইনাসের মানটা লিখে নিলাম। তৃতীয় রাশিতে দেখো এক্স প্লাস 2 অলরেডি লেখা হয়ে গেছে, এক্স মাইনাস 1 সেটাও লেখা হয়ে গেছে। তো এখানে প্রথম রাশিতে যা আছে তাই থাকবে। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র বসানো যায়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার দেওয়ার দরকার নেই, এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 25 নং প্রশ্নের সমাধান শেষ। 26 নংয়ে চলে যাচ্ছি। এটি অনেকটা আগের মতোই, প্রথম রাশি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগের জন্য 4কে ভেঙে লিখব 2 স্কোয়ার দিয়ে। এখন এক্সকে ধরো, 2কে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশিতে চলে যাও, উৎপাদক করতে হবে, গুণন করে মিলাইতে হবে 4 আর যোগ করে হচ্ছে 4x। আমরা প্রথম এবং শেষ পদ ঠিক রেখে মাঝখানের পদটাকে 2x প্লাস 2x এ লিখতে পারি। দেখো 2 আর 2 গুণন দিলে 4 হয়, 2x আর 2x যোগ দিলে 4x হয়। এখন প্রথম জোড়া থেকে কমন নাও x, x দ্বারা প্রথম দুইটা পদকেই ভাগ দিলে, প্রথম পদকে ভাগ দিলে থাকে হচ্ছে x, আর এখানে ভাগ দিলে থাকে হচ্ছে 2। এখানে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 2। তারপর x প্লাস 2 কমন থাকে হচ্ছে x প্লাস 2। দুইটা একই রাশি, তো এটা আমরা গুণন করে লিখব x প্লাস 2 হোল স্কোয়ার। তোমরা এই দ্বিতীয় রাশিটাকে বর্গ সংক্রান্ত সূত্রেও রূপান্তর করে কিন্তু এই একই ফলাফল পেতে পারো। তৃতীয় রাশিতে চলে যাচ্ছি, x কিউব প্লাস 8। আমরা 8কে ভেঙে লিখব 2 কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র বসাও। সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমরা এখানে গুণন করতে পারি, গুণন করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 4। এখন উত্তর লেখার পালা। নির্ণয় লসাগু। এক্স প্লাস 2 লিখলাম, এখানে আছে এক্স প্লাস 2, এখানে আছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে যার পাওয়ার বড় সর্বোচ্চ ঘাত ওইটাই লিখতে হয় লসাগুর ক্ষেত্রে। তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস 2, সেটা লিখে নিলাম। এখানেও আছে, একটা লিখে ফেলেছি আর লেখা যাবে না। আর এখানে অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এই মাঝের পদ আর শেষের পদ মিলে আমরা একটা সূত্র বসাতে পারি। তোমরা যদি সরাসরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাও তাও হবে, কারণ এই যে এখানে দেখো এক্স কিউব মাইনাস 8কে ভেঙেই মূলত এই সূত্রটা পাওয়া গিয়েছিল। চাইলে আমরা এখানে ভেঙেও লিখতে পারি। এখানে এটাকে আবার সূত্রের মতো করে তৈরি করে নিলাম। এখন দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর 2কে কিউব করলে আমরা পাই হচ্ছে 8। 26 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। 27 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রথম রাশি লিখে নেই, এটা আমরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করব। এখানে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যা আছে এক্স স্কোয়ার, এটার সহগ আছে হচ্ছে 6। তাহলে 6-এর সাথে শেষের মান গুণ করে নাও, তাহলে 6-1-কে 6 হয়। মাঝের পদকে ভেঙে গুণন করে মিলাইতে হবে 6 আর বিয়োগ করে হচ্ছে 1। তাহলে আমরা 6 এবং 1 মিলাইতে পারি হচ্ছে 3 দ্বিগুণে 6। আর 3x থেকে 2x বাদ দিলে শুধু x থাকে। প্রথম জোড়া থেকে 3x কমন নাও, থাকে হচ্ছে 2x মাইনাস 1। আর এই জোড়া থেকে আমরা কিছুই কমন নিতে পারি না, তখন হচ্ছে প্লাস 1। এখানে যেহেতু প্লাস আছে, প্লাস 1 দ্বারা ভাগ দিলে কোনো পরিবর্তন হয় না। 2x প্লাস 1 কমন, অবশিষ্ট থাকে 3x প্লাস 1। দ্বিতীয় রাশি, এখানে ওই একই ধরনের উৎপাদক, গুণন করে মিলাইতে হবে 3 দ্বিগুণে 6।
আর যোগ করে হচ্ছে 7x। প্রথম পদ শেষ পদ ঠিক রাখলাম। 7xকে ভেঙে আমরা লিখতে পারি 6x প্লাস এক্স, অর্থাৎ 6 6 হয় গুণন দিয়ে, আর যোগ দিলে 7x। প্রথম জোড়া থেকে 3x কমন, 3x দ্বারা ভাগ দাও, ভাগ দিলে থাকে হচ্ছে x প্লাস 2, আর এখানে প্লাস 1 কমন, x প্লাস 2, x প্লাস 2 কমন, অবশিষ্ট থাকে 3x প্লাস 1। তৃতীয় রাশি একই ধরনের রাশি আমরা দেখতে পাচ্ছি, গুণন করে মিলাবো হচ্ছে 2 দ্বিগুণে 4। যারা উৎপাদকগুলো এখন বুঝতে পারছো না, তোমাদেরকে রিকোয়েস্ট করব আগের টিউটোরিয়ালগুলো দেখো, যেখানে উৎপাদক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা উৎপাদকের অধ্যায় নয়, এটা গসাগু এবং লসাগুর অধ্যায়। এজন্য শুধু আমি একটু কোনো মতো বুঝিয়ে যাচ্ছি, কারণ এখানে আমাদের মূল ফোকাস লসাগু এবং গসাগুর উপরে। তা আমরা প্রথম পদ শেষ পদ ঠিক রাখলাম। 3xকে ভেঙে লিখতে পারি হচ্ছে 4x মাইনাস এক্স। প্রথম জোড়া থেকে 2x কমন নাও, ভাগ দিলে থাকবে হচ্ছে x প্লাস 2, এখানে -1 কমন নিলে x প্লাস 2। এখন দেখো এখানেও x প্লাস 2, এখানেও আছে x প্লাস 2, x প্লাস 2 কমন, অবশিষ্ট কি থাকবে 2x মাইনাস 1। এখন উত্তর লেখার পালা। উত্তরে আমরা 2x মাইনাস 1 লিখতে পারি যেখানে আছে, তারপরে লিখতে পারি 3x প্লাস 1। দ্বিতীয় রাশির থেকে আমরা x প্লাস 2 লিখতে পারি, আর 3x প্লাস 1 ইতিমধ্যে লেখা হয়ে গেছে। তৃতীয় রাশির থেকে দেখো কোনো কিছু লেখা যায় কিনা। x প্লাস 2 ইতিমধ্যে লেখা হয়েছে, 2x মাইনাস 1 লেখা হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই, এটি উত্তর। 28 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি, এবং তার পূর্বে রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অথবা পুরাতনী স্টুডেন্ট কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আশা করি ভবিষ্যতে উপকার হবে। প্রথম রাশিটা লিখে নিলাম। a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র সরাসরি বসাই, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশিতে আমরা কিছু করব না, চাইলে কিউবের পরিবর্তে তোমরা a প্লাস বি 3টাকে গুণ আকারে লিখতে পারো, যা দরকার নেই। তারপর দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর তার উপরে হোল স্কোয়ার। স্কোয়ার দুইটা রাশির উপরেই আছে, আমরা স্কোয়ারটাকে আলাদা আলাদা লিখে দিলাম। এখানে আপাতত আর কোনো কাজ নেই, আমরা এখন তৃতীয় রাশিটা লিখে নিলাম। তৃতীয় রাশিতেও আমরা কোনো কিছু করব না, নির্ণয় লসাগু লেখার পালা। দেখো প্রথম রাশিতে আছে a প্লাস বি, আর এখানে আছে a প্লাস বি হোল কিউব, এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে a প্লাস বি হোল কিউবের, এটা আমরা লিখে নিলাম। তার সাথে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার পাওয়ার নাই মানে 1 আছে, আর এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তো আমরা এই বড়টা লিখব। তার আগে a মাইনাস বি হোল স্কোয়ারটাও লিখে নিলাম। এখন আমাদের উত্তর মোটামুটি শেষ, আমাদের আর কোনো অঙ্ক বাকি রইল না লসাগু এবং গসাগুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 4.4-এ আরও কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে। পরবর্তী টিউটোরিয়ালে সেই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।